আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9887879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। গঙ্গাসাগরে পুণ্য স্নানে এসে গুরুতর অসুস্থ ভিন রাজ্যের দুই ব্যক্তিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ায় নিয়ে এসে কলকাতায় নামী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ত্রিবেণী গঙ্গার ঘাটে মকর স্নানে বহু পুণ্যার্থীদের ভিড়। পুণ্যার্থীদের সুবিধার্থে পৌরসভার বিশেষ ব্যবস্থা, পুলিশের কড়া নজরদারি। হুগলি গ্রামীণ পুলিশের আধুনিকীকরণ, বাজেয়াপ্ত করা বিভিন্ন দ্রব্য সামগ্রী সুরক্ষিত রাখতে ডিজিটাল মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন পোলবায়। বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার হিরালাল সরকার তার কাজের পাশাপাশি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়ে ছোট ছোট শিশুদের পড়াশোনার সঙ্গে সঙ্গে নানান দ্রব্য সামগ্রী উপহার স্বরূপ তুলে আসছে। বিস্তারিত খবরে, গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে এসে গুরুতর অসুস্থ 76 বছর বয়সী ঝাড়খণ্ডের বাসিন্দা রমেশ দুবে গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ডুমুরজোলা গ্রাউন্ডে নিয়ে আসা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা এমআর বাংড়ে। গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন 76 বছর বয়সী ঝাড়খণ্ডের বাসিন্দা রমেশ দুবে নামে এক ব্যক্তি। শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তিকে এদিন দুপুরে গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ডে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই গ্রিন করিডোর করে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। এদিন সকালে লাখান সিং নামে 75 বছর বয়সী মধ্যপ্রদেশের বাসিন্দা আরও এক রোগীকে একইভাবে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাওড়ায় নিয়ে আসা হয় এবং এখান থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। কি বলছেন কর্তব্যরত এক চিকিৎসক, শুনবো। ও আগে থেকে অ্যান্টি হাইপারটেনসিভ খায়, মেবি এখানে আসার জন্য ওষুধ মিস করেছে বা সেরকম ভাবে অন্য কোনো খাবার খেয়েছে, যে মানে সল্টি খাবার খেয়েছে, তার জন্য হাইপারটেনশন হয়তো বেড়ে গেছে বা কিছু। যখনও ভর্তি হয়েছিল সেই সময় 200/130 প্রেশার ছিল, তো দ্যাটস ওয়াই কোথাও বোধহয় পড়ে গেছিল। সেখান থেকে রেস্কিউ টিম গঙ্গাসাগর মেলার যে মেলা হসপিটাল, টেম্পোরারি হসপিটালে নিয়ে এসেছিল। তারপর ওখানে টেম্পোরারি একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। ওখানে আইসিইউ সেট আপ আছে আমাদের এখন। তো এখন পেশেন্ট স্টেবল, অনেকটাই স্টেবল। ওর যে মেডিকেশনগুলো দরকার ছিল সেই মেডিকেশনগুলো দিয়ে বিপি নর্মাল করে এখানে নিয়ে আসা হয়েছে। এখন আমরা মানে এমআর বাঙ্গুরে আইসিইউতে শিফট করব। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। এদিন জগদ্দল স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ভাটপাড়া এলাকার তৃণমূল নেতা অশোক সাউ গত 13ই নভেম্বর খুন হয়েছিল। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুমিত পাসওয়ান ওরফে ভূতকে প্রায় 2 মাস পর গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সুমিত। জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে তাকে জগদ্দল স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। দেবপ্রিয়া সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই ত্রিবেণী গঙ্গার ঘাটে বহু মানুষের সমাগম হয়। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের ছিল কড়া নজরদারি। মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও পূর্ণ স্নানের আশায় হুগলি জেলার ঐতিহাসিক ত্রিবেণী গঙ্গার ঘাটে বহু মানুষ ভোরবেলা থেকে ভিড় জমিয়েছেন। শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকে বহু মানুষ আসেন এই গঙ্গার ঘাটে স্নান করতে। মানুষের নিরাপত্তার কথা ভেবে মগরা থানা ও বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা রাখা হয়। এক ব্যবসায়ী খেলনা বিক্রি করতে আসেন ডায়মন্ড হারবার থেকে। কি বলছেন তিনি, শুনবো। সীমিত, খুব অল্প। প্রতিবার আসো এখানে?
আগে যে বেচাকেনা হতো এখন কি সেই বেচাকেনা হয় না আগের মতো এই কারণটা কি মনে হয়? মেলার এখন প্রায় 40 বছর ধরে আসতো, বাবারা আসতো। বাবা কোথা দিয়ে আসো? রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। হুগলি গ্রামীণ পুলিশের আধুনিকীকরণ, বাজেয়াপ্ত করা বিভিন্ন দ্রব্য সামগ্রী সুরক্ষিত রাখতে ডিজিটাল মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন পোলবায়। বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার হিরালাল সরকার তার কাজের পাশাপাশি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়ে ছোট ছোট শিশুদের পড়াশোনার সঙ্গে সঙ্গে নানান দ্রব্য সামগ্রী উপহার স্বরূপ তুলে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭ম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের সূচনা হয়ে গেল।
নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭ম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের সূচনা হয়েছে। দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উদ্বোধনী ভাষণে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, গবেষণার জন্য তার দপ্তর থেকে তরুণ বিজ্ঞানীদের অর্থ সাহায্য করে উৎসাহিত করা হয়। এর মধ্যে চিকিৎসকও রয়েছেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তার ভাষণে বলেন, ধান উৎপাদনে এই রাজ্যে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে জলের ব্যবহার কম করে কৃষিকাজ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। কি বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্র, শুনব। এই যে আজকের প্রোগ্রাম 7th রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, এই যে কংগ্রেস, এই কংগ্রেস মন্ত্রী স্যার বললেন যে এই বিসিকেবিতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এটা হলো। এটা থেকে বুঝতে পারা যায় যে কৃষিতে ওনাদের কত ইন্টারেস্ট এবং কীভাবে এটা কৃষিকে কীভাবে আগে আরও বাড়ানো যায়। তো এই যে 4টে ডিস্ট্রিক্ট থেকে এটা হচ্ছে, তো অধিকাংশ যারা পার্টিসিপেট করছেন এই ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। এছাড়া আমরা বিভিন্ন ভাইস চ্যান্সেলর, ডাইরেক্টরস, ICR এর ডাইরেক্টরস, এখানে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তাদের ওখান থেকে ভাইস চ্যান্সেলর বা ডাইরেক্টরসদিকে আমরা এখানে এনেছি। এতে যে বিশেষ এই যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো। কেননা আজ কৃষিতে জানি যে আমরা স্যার বললেন যে 70%-এর উপরে আমাদের এই স্টেটের পপুলেশন তারা ডিপেন্ডেন্ট, তাদের জীবিকা কৃষিতে। সুতরাং কৃষিকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, কিভাবে কৃষকের ইনকাম আরও বাড়ে, সেটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হলো চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিং হোমে। জারি করা হলো রোগী ভর্তি বন্ধের বিজ্ঞপ্তি। অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হলো চুঁচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। জারি করা হয়েছে রোগী ভর্তি বন্ধের বিজ্ঞপ্তি। সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি মাসের 6 তারিখ অপর্ণা পাত্রের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। আর এই বিষয়ে তার বাড়ির লোক একটি অভিযোগ করেন জেলার স্বাস্থ্য আধিকারিককে এবং পরবর্তীকালে 11ই জানুয়ারি CMOH এবং উপ CMOH 3 সেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক তদন্তে আসেন। তদন্তের পরিপ্রেক্ষিতে সেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে, এমনটাই খবর। ত্রুটিগুলির মধ্যে যেমন রয়েছে, বেশ কয়েকজন ডাক্তার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বহু রোগীকে ভর্তি করা হয় এই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। সেই সব বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম CE লাইসেন্সের সাথে জমা দেওয়া হয়নি। 5/1/2025 থেকে 9/1/2025 পর্যন্ত RMO উপস্থিতির জন্য রেজিস্টার খালি রয়েছে। RMOর জন্য কোনো ডিউটির তালিকা তৈরি করা হয়নি। পরিদর্শনের সময় বহু CE সম্পর্কিত নথি দেওয়া হয়নি। পরিদর্শনে এসে প্রচুর পরিমাণে খামতি পাওয়ায় ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রকে রোগী ভর্তি না করানোর নির্দেশ দেওয়া হয়। চিকিৎসারত রোগীদের স্থানান্তর করা নির্দেশও দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো নতুন রোগী ভর্তি করা যাবে না, এই মর্মেই নোটিশ দেওয়া হয় বলে খবর। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন মামলার স্বার্থে দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। সেই সব দ্রব্য সামগ্রী নষ্ট হয়ে গেলে পুলিশকেই জবাবদিহি করতে হয়। সেই কারণেই এবার হুগলি গ্রামীণ পুলিশও ডিজিটাল মালখানা করে ফেলল পোলবা থানায়। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার কামনাশীষ সেন। এবার হুগলি গ্রামীণ পুলিশের ডিজিটাল মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন। জানা যায়, বিভিন্ন মামলায় অনেক দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। আগ্নেয়াস্ত্র থেকে দামি জিনিসপত্র, মাদকও উদ্ধার করে মালখানায় রেখে দেওয়া হয়। মামলার প্রয়োজনে অনেক সময় আদালতে সেই সমস্ত দ্রব্য সামগ্রী তুলে ধরতে হয়। আর সেই কারণেই বাজেয়াপ্ত জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুলিশকে জবাবদিহি করতে হয়। অতীতে পুলিশ তদন্তের স্বার্থে যে সমস্ত দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করত তা মালখানায় পড়ে নষ্ট হতো, অনেক সময় তার খোঁজ মিলত না।
না। বারকোড প্রযুক্তির ফলে সেই সমস্যার সমাধান হতে চলেছে। যে কোনো বাজেয়াপ্ত করা দ্রব্য সামগ্রী ভালো করে প্যাকিং করে তার উপর বারকোড লাগানো হয়। পরবর্তী সময় কেস নম্বর দিয়ে বারকোড স্ক্যান করলে ওই মামলায় কি কি বাজেয়াপ্ত করা হয়েছিল তা কোথায় রয়েছে সহজেই তা জানা যাবে। এই ব্যবস্থা গোটা দেশের মধ্যে সবথেকে ভালোভাবে প্রয়োগ করেছে চন্দননগর পুলিশ, তাই তারা প্রথম পুরস্কার পেয়েছে। গত 3 এবং 4 সেপ্টেম্বর মুম্বাইয়ে ই-গভর্নেন্সের 27তম জাতীয় সম্মেলন হয়। সেখানেই এই পুরস্কার পায় চন্দননগর পুলিশ কমিশনারেট। আর সেই কাজ দেখে অনুপ্রাণিত হয়ে এবার হুগলি গ্রামীণ পুলিশও ডিজিটাল মালখানা করে ফেলল। এদিন পোলবা থানায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। পুলিশ সুপার জানান, পোলবা থানার ওসি নাজিরুদ্দিন আলী 2 মাস হল নিযুক্ত হয়েছেন। তিনি ছোট ছোট করে অনেক কিছু করার চেষ্টা করছেন, তার মধ্যে একটি হলো ডিজিটাল মালখানা। আগামী দিনে সব থানাতেই এই ব্যবস্থা চালু হবে। কেন্দ্রীয়ভাবেই যাতে নজর রাখা যায় তারও ব্যবস্থা করা হবে। এই কথা উল্লেখ করে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন আরো কি জানাচ্ছেন শুনুন। পোলবা থানাতে এখানে ওসি বেশি দিন হয়নি, ইনফ্যাক্ট 3 মাস হয়েছে, প্রায় 3 মাস হয়েছে, 3 মাসও কমপ্লিট হয়নি, 2 মাস কমপ্লিট হয়েছে আর কি। তো ও একটু ছোট ছোট পদক্ষেপ নিয়েছে। তো একটা আমরা যেটা আছে এখানে মালখানাটাকে ডিজিটালাইজ করার এখানে চেষ্টা করা হয়েছে, সুন্দর করা হয়েছে। তো এখানে এটার জন্য আগেই চন্দননগর কমিশনারেট বেসিক্যালি এটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো যে ভালো জিনিস যে করেছে আমরা উইল ট্রাই টু জাস্ট টু কপি দ্যাট, কারণ কি আই থিঙ্ক ওটা খুব দরকার আমাদের পুলিশে আর কি। যদি কেউ ভালো কাজ করে তো ওটাকে আমাদের উই শুড ট্রাই টু ডু দ্য সেম থিং এখানে। তো আশা করছি এটা ছাড়া অ্যাকচুয়ালি কিছু একটা ছোট ঠান্ডার সময় কিছু একটা এখানে একটা বস্ত্র বিতরণের এখানে একটা ছোট প্রোগ্রাম ছিল। এছাড়া থানাতে জাস্ট ঘুরে দেখা আর সবার সাথে কথা, তো এটাই আর কি আজকে আমাদের একটা ছোট একটা প্রোগ্রাম আর কি। বলছি স্যার, এই মালখানাতে কিভাবে মানে সার্চ করলে পরে কিভাবে, মানে আমি দেখলাম ডিফারেন্ট প্রসেস আছে সার্চ করার আর কি। আগে যেমনি পুলিশের মালখানাতে খুব এতগুলো প্রপার্টি হয়ে যায়, এতগুলো কেস চলতে থাকে, তো এখানে খোঁজা বা কোনো জিনিস কোনো আলামত কিছু রিট্রিভ করা খুব মুশকিল হয়ে যায়। তো এটা প্রসেস করে মানে খুব একটা রুমে সিস্টেম্যাটিকলি রাখে সবগুলো পরিষ্কার করে সবাইকে নাম্বারিং লেবলিং দিয়ে, তো চট করে বেসিক্যালি বারকোড ইউজ হচ্ছে আর কি। কোনো হঠাৎ করে কোনো প্রপার্টি পেয়ে গেলে কি প্রপার্টি আছে কি না, তো এটা করা হয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। হুগলি গ্রামীণ পুলিশের আধুনিকীকরণ, বাজেয়াপ্ত করা বিভিন্ন দ্রব্য সামগ্রী সুরক্ষিত রাখতে ডিজিটাল মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন পোলবায়। বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার তার কাজের পাশাপাশি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়ে ছোট ছোট শিশুদের পড়াশোনার সঙ্গে সঙ্গে নানান দ্রব্য সামগ্রী উপহার স্বরূপ তুলে দেন। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। আবারও দুর্ঘটনা ঘটতো এই অভিযোগ করে এবার কয়লা ও বালি বোঝাই গাড়ি রুখে পথ অবরোধ করে বিক্ষোভে রানীগঞ্জের বাসিন্দারা। আবারও দুর্ঘটনা ঘটতো এই অভিযোগ করে এবার কয়লা ও বালি বোঝাই গাড়ি রুখে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। গত দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার পর দীর্ঘদিন ধরে সেই রাস্তা দিয়ে পণ্য পরিবহন বন্ধ ছিল, তবে গত 4 দিন ধরে আবারও সেই রাস্তা দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করছে। আর সোমবার সকালে সেই রাস্তায় এক ছোট বাচ্চা দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পায়। পুনরায় সেই রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে বিক্ষোভে শামিল হন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটে রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের অমৃতনগর কলিয়ারি দিয়ে পূর্ণমূল হয়ে বাইপাস যাওয়ার রাস্তায়। আর এই ঘটনার প্রেক্ষিতেই রানীগঞ্জ থানার নিমচাপাড়ি এলাকার পূর্ণমূলের মানুষেরা ইসিএল এর কুনস্তরিয়া এরিয়ার ও শ্রীপুর 7 গ্রাম এরিয়ার পণ্য পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায়। এলাকার বাসিন্দাদের দাবি, এই এলাকায় যে রাস্তাটি রয়েছে তার অবস্থা একেবারে বেহাল, সর্বত্রই খানা খন্দে ভর্তি রয়েছে। সেই রাস্তাকে দ্রুত মেরামত করে রাস্তাটি চলাচল যোগ্য করে তুলতে হবে। একইভাবে যে সকল যানবাহন চলাচল করবে সেই গাড়িগুলির চালকদের সঙ্গে খালাসিও সঙ্গে নিতে হবে। আর তার সাথেই এই রাস্তার দেখভালের জন্য এলাকারই কয়েকজন যুবককে কাজে নিয়োগ করতে হবে। এই দাবি করে স্থানীয় এলাকার মানুষজন তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা অনিল সিং এর নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এই রাস্তায় যেরূপভাবে কয়লা বোঝাই ট্রাক, ডাম্পার ও বালি বোঝাই ডাম্পার যাতায়াত করে তা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই দুর্ঘটনা রুখতে ইসিএল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি তোলে তারা। ट्रांसपोर्टिंग चालू हुआ करीब 7-7:30 बजे करीब में एक छोटा बच्चा अभी गाड़ी में जाते जाते बच गया, तो स्लिप कर गया था। यदि वहाँ पे स्थानीय हमारा लड़का लोग नहीं होता तो उसको वो भी आज चल गया होता। 15 दिन पहले एक एक्सीडेंट हुआ था जो आप लोगों को जानकारी में है। और स्थिति ये है कि इन लोगों को, ट्रांसपोर्टर लोगों को बोला गया था कि आप लोग गाड़ी चलाइए सुचारू रूप से, हम लोगों को आपत्ति नहीं है, लेकिन गाड़ी में खलासी होना चाहिए ताकि बाएं और दाहिने दोनों तरफ देख के आराम से धीरे धीरे चलाए। ये हम लोगों का पहला डिमांड है। लेकिन ये ट्रांसपोर्टर दादागिरी कर रहा है, हम देख लेंगे, हम इनको बोले, हम उनको बोले, ये ऐसा बोल रहा है। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের চেয়ে খারাপ সমালোচনাই বেশি প্রচারিত হয়। বলাগড়ে সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকারের মানবিক মুখ। নাটাগড় এলাকার রাস্তার পাশে পাটকাঠি দিয়ে তৈরি হীরার পাঠশালা, সেখানে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান তিনি। বলাগড়ে সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকারের মানবিক মুখ। মাঝে মাঝে শোনা যায় সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের চেয়ে খারাপ সমালোচনাই বেশি প্রচারিত হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার অধীনে নাটাগড়ে সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার তার কাজের মাধ্যমে সমাজের কাছে এক অনন্য নজির স্থাপন করেছে। বহু আগে নাটাগড় এলাকায় রাস্তার পাশে পাটকাঠি দিয়ে তৈরি হীরার পাঠশালা। পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও নেশায় শিক্ষক। হীরালাল প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের 30 জন পিছিয়ে থাকা শিশুকে বিনামূল্যে পড়ান। এই অঞ্চলে আদিবাসী মানুষের সংখ্যা বেশি এবং তাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, ফলে এই শিশুরা প্রাইভেট টিউশন নিতে পারে না। হীরালাল এই শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত তাদের পাশে দাঁড়াচ্ছেন। ক্লাস শেষে প্রতিদিন তাদের হাতে শুকনো খাবার তুলে দেয় যাতে তারা পড়াশোনার প্রতি আরো উৎসাহী হয়। পৌষ পার্বণ উপলক্ষে হীরালাল বাচ্চাদের নতুন পোশাক এবং খাবার বিতরণ করেছেন। তার মতে এই ছোট উপহারগুলি শিশুদের মনে আনন্দ সৃষ্টি করবে এবং তাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়াবে। হীরার পাঠশালা পরিদর্শনে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার কল্যাণ সরকার। তার সঙ্গে ছিলেন সিআই সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব
সত্যদেব পাত্র সহ আরো অনেকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই শিশুদের শিক্ষার প্রয়োজনে যা যা লাগবে তারা সেই সব সহযোগিতা করবে। অ্যাডিশনাল পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, হিরালালের মতো সিভিক ভলেন্টিয়ার আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। তার এই কাজ সত্যি প্রশংসনীয় এবং এরকম উদ্যোগকে আমরা সব সময় সমর্থন করব। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। সরকার বিগত বছরখানেক ধরে তার নিজস্ব প্রচেষ্টায় এই যারা কচিকাচারা আছেন, যারা বিভিন্ন নিকটবর্তী স্কুলে পড়াশোনা করে, তাদেরকে যাতে আরও ভালো করে তারা পড়াশোনা করে সেই ভাবনা চিন্তা নিয়ে এই পাঠশালাটা চালাচ্ছে। আজকে যারা কচিকাচারা আছে বিশেষ করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। কিবা বলছেন সিভিক ভলেন্টিয়ার হিরালাল সরকার শুনবো। এই পৌষ পার্বণের একটা শুভ দিনে এই বাচ্চাগুলোর মুখে কিছু খাবার তুলে দেওয়া এবং তার সঙ্গে শীত বস্ত্র কিছু যেটা তুলে দিলে পরে ওরা বেশি আনন্দিত হবে এবং আগামী দিনে ওদের মধ্যে এই পড়াশোনার খিদেটা আরও বাড়বে। রাজেশ দেবরাতের রিপোর্ট, LMCL নিউজ। ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডস প্রতি বছরই ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে পারদর্শী করে তুলতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দুদিনই বিদ্যালয়ের নিজস্ব ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে ইংরেজি মাধ্যম স্কুল ব্যান্ডেল ব্লুমিং বার্ডস প্রতি বছরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অঙ্গ হিসেবে 13 ও 14 জানুয়ারি আদিসপ্তগ্রামের জিটি রোডের পাশেই ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের নিজস্ব ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। প্রথম দিন নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন বিভাগের খেলায় অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রীরা। সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। দ্বিতীয় দিন অর্থাৎ 14 জানুয়ারি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের এই খেলা দেখতে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয়েছিল। সেই খেলাতেও অংশগ্রহণ করেছিলেন অভিভাবক অভিভাবিকারা। সফল অভিভাবক অভিভাবিকাদের পুরস্কৃত করা হয়। ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন দুদিনই মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের ম্যানেজিং ডিরেক্টর PC ঘোষ ও রেক্টর রঞ্জু ঘোষ। পরে বিদ্যালয়ের 2025-এর দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে প্রধান শিক্ষিকা কি বলছেন শুনুন। Today is the second day and the seniors are having their annual sports day today. As you know that it is a very cold weather, but with that the children are very excited with high spirit and they are enjoying the sports. And it is not only the sports, it is the teamwork which will help them to become good citizen of India. And we teachers, parents and children, we are proud to be part of Blooming Bird. অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।